আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার, এটাকে বলে ইমলি আলু চাট, মানে তেঁতুল আর আলুর চাট। খুব সস্তা, খুব সহজ তৈরি করা, কিন্তু দারুণ মজার একটা জিনিস। যারা চটপটি ফুচকা এই টাইপের আইটেম কিংবা আলুর চাট খাইতে পছন্দ করেন, একবার বানায় দেখতে পারেন। তৈরি করা যেমন সহজ, খাইতে তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 200 গ্রাম তেঁতুল নিয়ে নিছি। এটাকে আমি 2 কাপের মতো পানি দিয়ে ভিজায় রাখবো। ঘন্টা খানেক ভিজা রাখার পরে এটাকে চিপে আমার কাত বানায় নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া নিছি, আর এখানে 1 চা চামচ জিরার গুঁড়া নিছি। এই দুইটাকে আমি একটু তেলে নিব মিনিট খানেক। যেহেতু দুইটাই আমার টালা লাগবে, আমি একসাথেই তেলে নিচ্ছি আর কি। এই মিনিট খানেক ভাজলেই হয়ে যায়। রংটাও বদলায় গেছে, আর ধনিয়ার কাঁচা গন্ধটা একটা থাকে, ওইটা গিয়ে নর্মাল ভাজা গন্ধ আসতেছে, জিরার ফ্লেভারও আসতেছে। এখন আমি এটাকে বন্ধ করে দিব। দেখেন রংটাও বদলায় গেছে। বাস আমার হয়ে গেল। এখন বাকি মশলাগুলোর সাথে আমি মিশিয়ে ফেলবো। আমি তেঁতুলগুলোকে ভিজানোর পরে চেপে কাত বানায় নিছি, চেলে নিছি, ভিতরে জিনিসগুলোকে ফেলে দিছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি ধনিয়া আর জিরা, যেটুকু আমি ভেজে রাখলাম। 1.5 চা চামচ, 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ ক্রাশড পেপার, ওই যে শুকনা মরিচ শুকায় ভাঙা, যেটা আমরা সাধারণত পিজার উপরে ব্যবহার করি, ওগুলা দিয়ে দিব। স্বাদ মতো বিট লবণ দিব। এটা বিট লবণ ব্যবহার করা সবচেয়ে ভালো। তো আমি আমারগুলো একটু দলা বেঁধে আছে, এগুলো একটু চেপে চুপে দিয়ে দিই। হ্যাঁ, দিলেই মিলে যাবে। এখন এটাকে ভালো মতো একটু মিলায় দেখব, মশলা ঠিক হয়ে যাবে। মশলা কিছুক্ষণ ভিজে থাকলে এটা নিজের থেকেই ফ্লেভার ছেড়ে দিবে। তো মোটামুটি ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আরও 2টা জিনিস দিতে হবে। সেটা হচ্ছে একটু চিনি দিতে হবে। এটা একটু নোনতা মিষ্টি ধরনের হয়। যার যার স্বাদ মতো চিনি দিবেন, অথবা যাদের ডায়াবেটিস হয় তারা ডায়াবেটিক সুইটনারটা দিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে, চাট মশলা অথবা চটপটির মশলা। তো আমি বাংলাদেশি চটপটির মশলা ব্যবহার করতেছি। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো চটপটির মশলা দিব। দিয়ে এইটাকে ভালো মতো ঘুটা দিয়ে মিশায় দিয়ে দিলাম। এটাকে এখন অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে, যাতে আমি যে মশলাগুলো দিলাম তার ফ্লেভারটা রিলিজ হয়। দিলেই সাথে সাথে কিন্তু সবগুলা টেস্ট পাওয়া যাবে না, বিশেষ করে গোলমরিচ, জিরা, ধনিয়া ইত্যাদির আর চটপটির মশলার। এটাকে একটু রেখে দিলে ঢেকে ফ্রিজের বাইরে রেখে দেওয়া যায়। বাস তালি হয়ে যাবে। তারপর একবার মিশিয়ে দেখবেন আর কিছু লাগবে কিনা। আমি কতগুলো আলু সিদ্ধ করে নিছি। এখন এই আলুগুলোকে আমি মানে মোটা মোটা, চিকন না, বেশ মোটা মোটা করেই আর কি কেটে নিব। এই যে দেখেন এতখানি মোটা মোটা করে, যে যা রুচি মতো কাটতে পারেন। আমি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভেঙেও দিতে পারেন, ইচ্ছা করলে চাপ দিয়ে আলু ভর্তার মতো কিছুটা মোটা মোটা ভর্তা করেও দিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে আপনারা সাইজটা দেখে বুঝতে পারতেছেন, এইরকম মোটা মোটা করে। তো আমি আলুগুলাকে কেটে এইভাবে সাজা নিলাম একটা প্লেটের উপরে। এখন আমার এই যে টকটা বানায় রাখলাম, এইটা আমাকে এখন এইটার উপরে দিয়ে দিলে সবচেয়ে ভালো, মানে ওইভাবেই হয় পরিবেশনের সময়। হ্যাঁ, এখন বাড়তি টকটুকু একটা বাটিতে রেখে দিলে যার প্রয়োজন সে নিয়ে খাবে। আর অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে কয়টা ধনিয়া পাতার কুচি ছড়ায় দিলেই হয়ে গেল। তারপর যে যার মতো বেড়ে নিয়ে খাবে। বেশ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আরেকটা জিনিস এর মধ্যে দিলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে একটু ঝুরি ভাজা, মানে এই যে ঝুরি ভাজা যেগুলো আছে সেগুলো ঝুরি ভাজা। তো আমি কিছু ঝুরি ভাজা উপর দিয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। দেখেন, আর আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচ, কাঁচা মরিচও ছিঁড়ে দেবো একটু পরে। আপনাদের কেটে টেটেগুলো দিয়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার, সবচেয়ে সহজে বিনা তেলে আলুর চাট। খুব সহজ। তেঁতুলটা গোলায় রেখে দেন, যখন খুশি তখন আলু সিদ্ধ করবেন, কাটবেন, মিশাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের আইটেম। একবার খাইলেই বুঝবেন কতখানি মজা আর কতখানি সোজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।